নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা একদম বাস্তব জীবনের গল্প। এমন এক ট্রেডারের কথা যে বারবার লস খেয়ে একসময় ঠিক করে ফেলেছিল, বস আর না, ট্রেডিং আমার জন্য না। কিন্তু তারপরও সে আবার ফিরে এলো, নতুনভাবে, নতুন মানসিকতা নিয়ে, নতুন নিয়ম নিয়ে। এই গল্পটা শুধু একজন ট্রেডারের না, এটা আমাদের মতো হাজার হাজার মানুষের গল্প, যারা মাঝপথে হাল ছেড়ে দিয়ে পরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। শুরুটা করি সেখান থেকেই যেখান থেকে সব কিছু ভেঙে পড়ে। ও ছিল একেবারে সাধারণ একজন রিটেল ট্রেডার। ইউটিউবার ভিডিও দেখে, কয়েকটা বই পড়ে, ইন্ডিকেটর, চার্ট, প্যাটার্ন সবই শিখল। প্রথমে ছোট ছোট প্রফিট হচ্ছিল, 200 টাকা, 500 টাকা, একদিন 1000 টাকার ওপরে লাভ। ওর মনে হলো এটাই তো পথ, এখান দিয়েই ফিউচার বদলে যাবে। ধীরে ধীরে লট সাইজ বাড়ল, কনফিডেন্স বাড়ল, আর ঠিক তখনই এলো সেই লসের দিনগুলো। প্রথম বড় লস, ওর মাথায় যেন হাতুড়ির মতো পড়ল। তারপর ভাবল, চল রিকভার করি। কিন্তু রিকভারি চেষ্টা করতে গিয়েই আরও বড় লস। রাত জেগে চাঁদ দেখছে, ট্রেড নিয়েই অনুশোচনা করছে, সারাদিন মুড অফ, এমনকি কাছের মানুষদের উপর রাগ ঝাড়ছে। একসময় অবস্থা এমন হলো যে মার্কেট ওপেন হলেই বুকের ভেতর ধরফড়ানি শুরু হয়ে যায়। ফাইনালি একদিন ও ঠিক করল, বস, এনাফ ইজ এনাফ, ট্রেডিং আর না। অ্যাপ আনইনস্টল করলো, চার্ট দেখা বন্ধ করলো, সমস্ত গ্রুপ, চ্যানেল, নোটিফিকেশন সব ব্লক করে দিল। মনে মনে বলল, ট্রেডিং আমার জন্য না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একটা কথা আছে, যাকে মার্কেট একবার টেনে নেয় তাকে পুরোপুরি ছাড়ে না। কয়েক মাস পরে যখন ওর মন একটু স্বাভাবিক হলো, তখন সে নিজের কথাটাই ভাবল, আমি আসলে কি ভুল করেছিলাম। এখান থেকেই শুরু হয় কামব্যাকের গল্প। ও আবার চার্ট খুলল, কিন্তু এবার ট্রেড করার জন্য নয়, শুধু শান্তভাবে দেখবে মার্কেট কিভাবে চলে। সে এবার বুঝতে শুরু করল, আগে সে শুধু পয়সা কামানোর দিকে ফোকাস করত, কিন্তু প্রসেস শেখেনি কখনোই। সে খাতায় লিখতে শুরু করল, আমি কেন লস খেয়েছি, কোথায় ইমোশন কাজ করেছে, কোথায় ওভার ট্রেড করেছি, কোথায় প্ল্যান ছেড়ে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি। ধীরে ধীরে কিছু বড় সত্য সামনে এলো। প্রথমত, সে বুঝল ট্রেডিং মানে জুয়া নয়, এটা একটা বিজনেস। আর বিজনেসে লস হলে যেমন বিশ্লেষণ করা হয়, তেমনি এটাতেও করতে হয়। দ্বিতীয়ত, সে বুঝল সে কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতই না, যত আছে সব লট ঢুকিয়ে দিত। একটাই টার্গেট, বড় লাভ। তৃতীয়ত, সে বুঝল সে ইমোশনে ট্রেড করত। লসের পর রিভেঞ্জ ট্রেড, প্রফিটের পর ওভার কনফিডেন্স সবই ছিল। তারপর সে ঠিক করল, যদি আরেকবার ট্রেডিংয়ে ফিরি, তাহলে এইবার পুরো প্ল্যান করে ফিরব। সে একটাই রুল বানালো, ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করব, আর প্রতিদিন না, শুধু তখনই ট্রেড করব যখন সেটআপ ক্লিয়ার। একটা জার্নাল খুলল, প্রতিটা ট্রেড লিখতে লাগলো, এন্ট্রি কেন নিলাম, স্টপ লস কোথায়, টার্গেট কি, আর শেষে কি হলো। ধীরে ধীরে ওর ট্রেডের সংখ্যা কমতে লাগলো, কিন্তু কোয়ালিটি বাড়তে লাগলো। আগে যেখানে দিনে 10টা ট্রেড নিত, এখন নেয় একটাও না কখনো। আগে যেখানে লস হলে মাথা গরম হতো, এখন বলে এটা খরচ, এটা শিক্ষার দাম। আরও একটা জিনিস সে বুঝল, কনসিস্টেন্সি মানে প্রতিদিন প্রফিট না, কনসিস্টেন্সি মানে রুল না ভাঙা। তারপর আস্তে আস্তে ছোট ছোট প্রফিট জমতে লাগলো। মাস শেষে দেখল ওভারঅল গ্রিন, প্রথমবার। কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, শুধু মনে একটা শান্তি, এইবার নিজের মতো করে এগোচ্ছি। ও এখন জানে লস হবেই, কিন্তু লস মানেই শেষ নয়, লস মানে শেখার সুযোগ। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তার মাইন্ডসেটে। আগেও ভাবত আমি কত টাকা কামাতে পারি, এখন ভাবে আমি কতটা ভালো ডিসিপ্লিন ধরে রাখতে পারি। আগে সে নিজের সাথে যুদ্ধ করত, এখন সে নিজের সাথেই শান্তিতে আছে। একদিন ওকে কেউ জিজ্ঞেস করল, তুই আবার ট্রেডিং শুরু করলি, লসের ভয় করে না? সে হেসে বলল, ভয় তো থাকেই, কিন্তু এবার আমি প্রস্তুত আছি। এটাই আসল কামব্যাক। কামব্যাক মানে বড় লাভ নয়, কামব্যাক মানে নিজেকে বদলানো, নিজের ইগোকে হারানো, নিজের ভুলকে মানা, আর ধীরে ধীরে এগিয়ে যাওয়া। আজ ওর আয় অনেক বড় না, কিন্তু ডিসিপ্লিন অনেক বড়, যা ওকে একদিন সত্যিকারের সফল করে তুলবে। আর এই গল্পের মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে, আপনি যদি বারবার লস খেয়ে থাকেন, তাহলে আপনিও কি পারবেন না আবার নতুনভাবে শুরু করতে? উত্তরটা আপনার হাতেই। হয়তো এখনই প্রয়োজন একটু ব্রেক, একটু আত্মসমালোচনা, আর তারপর একটা নতুন শুরু।
কারণ মার্কেটে নয়, জীবনে হার না মানাটাই সবচেয়ে বড় জয়।